বাংলার ছোট্ট গ্রাম শালিকবিল। চারদিক ধান ক্ষেত, বাঁশঝাড়, আর মাঝখানে কুয়াশায় মোড়া একটা বিশাল পুরনো জমিদার বাড়ি, যা নিয়ে গ্রামের শত গল্প, শত ভয়। বাড়িটা এতটাই পুরনো যে দিনের আলোতেও এর ছায়া দেখে বুক হিম হয়ে যায়। গ্রামের প্রবীণরা বলতো, ওই বাড়িতে রাত হলে কেউ থাকে, কিন্তু সেটা মানুষ নয়। এই গ্রামেই থাকে 16 বছরের এক কিশোর, অর্ণব। সে বই পড়ে, তার বাড়িতে একটা কুকুর ছিল, তাকে অনেক ভালোবাসো। তার একটাই সমস্যা, সে কিছুতেই ভূত প্রেত বিশ্বাস করে না। তার বন্ধুরা সবাই মিলে গল্প করে আর বলে, ভূত বলতে কিছু নেই, সব মানুষের ভুল ধারণা। একদিন শীতের সন্ধ্যা, মাঠে কাজ থেকে বাড়ি ফেরার পথে অর্ণব দেখল দূরে জমিদার বাড়ির দিক থেকে দুলছে একটা ম্লান আলো। আলোটা লাল হলুদ রঙের, যেন পুরনো লণ্ঠনের আলো। গ্রামের নিয়ম, সন্ধ্যের পরে ওই বাড়ির কাছে যাওয়া মানা। কিন্তু অর্ণবের মনে তখন শুধু কৌতূহল। সে ভাবল, আজ দেখে আসি ভয়ের দিয়ে আছে কিনা। সূর্য ডুবে গেছে, চারদিক অদ্ভুত নীরব, কুকুরের ডাক পর্যন্ত নেই। অর্ণব ধীরে ধীরে এগোতে লাগলো জমিদার বাড়ির দিকে। হঠাৎ তার কাছে একটু ভয় ভয় লাগলো। তারপরও সে কোনো কিছু না ভেবে সামনের দিকে এগিয়ে চলো। তার মনে একটাই প্রশ্ন, সত্যি কি ভূত আছে? সে ভিতরে ঢুকতে দরজাটা বন্ধ হয়ে যায়। তারপরে সে দেখতে পায় একটা কঙ্কাল পড়ে আছে। তাকে দেখে কঙ্কালটা উঠে দাঁড়ালো আর বলল, কি পাছা, এখানে কেন অর্ণব? মনে মনে বলে, এই কঙ্কালটা তো কথা বলতেও পারে। তারপরে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তারপরে কঙ্কালটা তার ভূত বন্ধুদের ডাকল, তোরা কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, অনেক দিন পরে ওকে চিবিয়ে খাবো। তারপর সবাই এসে তাকে খেয়ে নিল। তারপর থেকে আর কোনোদিন অর্ণব তার খোঁজ পাওয়া যায়। পরের দিন সকাল হলো, গ্রামের সবাই বলেন অর্ণব খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর থেকে জমিদার বাড়ির দিকে কেউ চায় না, আর রাত হলে পুরো গ্রামটা ভয়ে ভয়ে কাটায়। লোক মুখে শোনা যায়, এখন কঙ্কালটার সাথে অর্ণব দেখা যায়। কঙ্কাল আর ভূতগুলি অপেক্ষা করে কখন নতুন শিকার আসবে। তারপর সেদিন রাতে অর্ণব দুই বন্ধু তাকে খুঁজতে বেরিয়ে পড়ে, আর গভীর রাতে জমিদার বাড়ির দিকে হাঁটতে শুরু করে। তারপরে তারা পৌঁছায় জমিদার বাড়িতে। বাড়িতে ঢুকতে দরজাটা বন্ধ হয়ে যায়, কিন্তু তারা সেদিন ওখান থেকে বেঁচে যায়, কারণ তাদের হাতে ছিল শক্তিশালী মালা। দুইজনের হাতে। তারপর ওখান থেকে তারা পালাতে সক্ষম হয়। তার পরদিন সকালে তারা একজন সাধু বাবার কাছে যান। সাধু বাবাকে সব ঘটনা খুলে বলে। ওরা বলল, ওখানে একটা কঙ্কাল, 4টা ভূত, যার মধ্যে একটা তাদের বন্ধু। ওদের কথা শুনে সাধু বাবা বলল, আজ পূর্ণিমা রাতে রাত 12টার পরে পুরনো বট গাছের নিচে একটা যজ্ঞ সম্পূর্ণ করতে হবে। সেখানে ওদের আত্মা মুক্তি পাবে। তারপর সাধু বাবা যজ্ঞ শুরু করল, আর ভূত আর কঙ্কাল বলে উঠল, এখান থেকে চলে যায়, এখান থেকে চলে যায়। সাধু বাবা বলল, তোদেরকে মুক্তি দিচ্ছি। তারপর থেকে গ্রামে সবাই খুশি, আর এখন আর কেউ ভয় পায় না। নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।